তোমার আব্বা নাই আম্মা নাই, তবে আমি রাসূল বললাম তাদের মৃত্যুর পরেও খেদমতের দরজা আল্লাহ বন্ধ করে না। তখন আমার নবীজি 5টা খেদমতের কথা বললেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে কোন? 5টা খেদমতের কথা বললেন। এই 5টা খেদমত কি? আল্লাহর হাবিব বলেন, আসসালাতু আলাইহিমা, পিতামাতার ইন্তেকালের পর বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা, তাদের নাজাতের জন্য দোয়া করা। সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যত দোয়া করবেন পিতামাতার জন্য দোয়া হবে না, এই দোয়া আল্লাহ কবুল করবে না। নবীর উপর দুরূদ পড়বেন না, এই মুনাজাত আল্লাহ কবুল করবে না। মা বাপের জন্য যখন দোয়া করা হবে তখন এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। যুবকরা আরেকটু জোরে কও মাশাআল্লাহ। এটা 1 নম্বরের খেদমত। 2 নম্বরের খেদমত, ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার ইন্তেকালের পর বেশি বেশি করে আল্লাহর দরবারে তাদের গুনাহগুলি ক্ষমা চাওয়া। কেন চাইবা? বাবাই বাড়িটা করতে যায় কত অন্যায় করেছেন, টাকা কামাই করার জন্য কত গুনাহ করছেন। তোমার মা তোমারে বড় করতে যায়, লালন পালন করতে যায় কত গুনাহ কামাই করেছেন, কত নামাজ ত্যাগ করেছেন, কত মিথ্যা বলেছেন। আজকে সেই গুনার বোঝাগুলো নিয়ে তারা কবরে চলে গেছে। আজ আল্লাহর দরবারে তাদের গুনাহ ক্ষমা চাও, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। যারা পিতামাতার ইন্তেকালের পর আল্লাহর দরবারে তাদের জন্য ক্ষমার প্রার্থনা করবে, আমার আল্লাহ ওই সন্তানের আমলের মধ্যে পিতামাতার খেদমতের সওয়াব দান করিয়া দিবে। 3 নম্বরে, ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা, পিতামাতার ইন্তেকালের পর তারা যদি ঋণগ্রস্ত হয়ে যায় তাদের ঋণ আদায় করে দেওয়া, যদি ওয়াদা করে যায় তাদের ওয়াদা পূর্ণ করে দেওয়া, কোন ওসিয়ত করে গেলে ওসিয়ত পুরা করা। 4 নম্বরে, ওয়াসিলাতুর রহিমিল্লাতি